বাংলাদেশে এক সেকুলার লিখেছে, আমি তার হুবহু ভাষ্য বলছি না, পুরো কথা সার কথাটা বলছি। আফসোস করে লিখেছি, ইসলাম আসলেই মজার ধর্ম না। নাউজুবিল্লাহ। কেন? কারণ এই যে একটা ঈদের দিন, একটা দিন একটা আনন্দ করব, ইসলামে নাকি তারও কোনো অনুমতি নাই। ব্যাখ্যা দিয়েছে কি, যে ঈদের দিন খালি ঈদের নামাজই নাকি পড়বো, আর কোরবানি হলে গরুর গোশত খাবো, আর গরিব দুঃখীর মধ্যে বিলি করব, শেষ, এতটুকুই হলো। আর এটা না ইবাদত হলো, বিনোদন কই গেল? আমি একটা নগদ উদাহরণ দেখাই। আমাদের ঈদ গেল কয়দিন আগে, ভুলে গেছেন? কয়দিন আগে? 2 দিন আগে। আর রাতটা পার হলেই, মানে আগামী দিনই কি আসতে যাচ্ছে বাংলাদেশে? পহেলা বৈশাখ, যেটাকে রিসিভ করার জন্য আমাদের তথাকথিত বাঙ্গু সম্প্রদায় রেডি হয়ে গিয়েছে। সকাল হলেই তারা বের হবে, হুতুম পেঁচা আরো বিভিন্ন বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণীর বিভিন্ন মূর্তি নিয়ে রাস্তায় বের হয়ে বলবে, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখীরা ডাকলেও একটা কথা ছিল না, বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো। মেহমানকে রিসিভ করতে গিয়েছে। আমাকে রিসিভ করতে আপনাদের লোকেরা যেমন ওই মাহফিলে গিয়ে হাজির হয়েছে, ওখান থেকে মোটরসাইকেলে কষ্ট করে পর্যন্ত রাস্তা দেখিয়ে দেখিয়ে এনেছে, এরা বৈশাখরে রিসিভ করতে যায়। ভাবে, রিসিভ করতে না গেলে যদি বৈশাখ রাগ করে, যদি বলে এই বছর আসবোই না তোর বাংলাদেশে, চৈত্র এসেছে ঠিক আছে, আগামীতে জ্যৈষ্ঠ আসবে, ও আসুক গিয়ে, আমি আসবো না, আমার দাম আছে, এজন্য বৈশাখরে রিসিভ করতে আগামীকাল সকালে বের হবে। দেখেছেন আপনারা, প্রতি বছর এই কাজগুলো করে। যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আজকাল বহুত মুসলমান নিজের আনন্দ বিনোদনের যে দিন, অর্থাৎ ঈদ, যে ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, এমনকি ঈদের দিন কেউ যদি উৎসব না করে, ধরেন রোজা রেখেছে বুজুর্গি দেখানোর জন্য, আমার ঈদ লাগবে না, আমি সুফি সাহেব, আমি এই দিনও কামেল রোজা রাখবো, তোর চাইতে বড় জান্নাতে যাব, কারণ তুই তো আর ঈদের দিন রোজা রাখবি না, আমি রাখবো। যে রোজা রাখে আর যে রোজা রাখে না, তারা কি সমান হতে পারে? এরকম ডায়লগ মেরে যদি ঈদের দিন রোজা রাখে, আপনারাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? সবাই একমত তো? কোরবানির দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কোরবানির পরের 3 দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ। বছরে এই 5 দিন রোজা রাখা জায়েজই নাই, কেউ যদি রাখে তার সওয়াব হবে না, তার গুনাহ হবে। তার মানে এই দিন আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে, আনন্দ করতে হবে। এই বছর এমনও দেখা গিয়েছে, এগুলোকে নিয়েও বহুত রকম হালত আমি দেখেছি। 2টা হালত বলি। 1 নম্বরে আমাদের অনেক ছেলে পেলে, আপনাদের মধ্যেও কেউ থাকলে থাকতে পারে আমি জানি না, যারা ঈদের দিন পুরোটাই কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে। এরা লেখে বিশ্ব ঘুম দিবসের শুভেচ্ছা, নামাজ পড়ে এসে ঘুম দিলাম, ব্যাস বিকাল হয়ে গেল, এরপর মোটরসাইকেল নিয়ে একটু ঘুরে আসলাম, ব্যাস ঈদ শেষ হয়ে গেল। মানে ঈদ হলো পাইনসা। পাইনসা বুঝেন তো? পানসা জিনিস, এর মধ্যে স্বাদ নাই, কোনো মজা নাই। এরকম বহুত ছেলে পেলেও দেখবেন, যখন অন্য ধর্মের পূজা আসবে, অন্য ধর্মের উৎসব আসবে, তখন গিয়ে রং মাখাবে, তখন গিয়ে গানের তালে তালে নাচবে, তখন গিয়ে ফুর্তি করবে, তখন গিয়ে আনন্দ করবে, তখন গিয়ে উৎসব করবে। মানেটা বুঝতে পেরেছেন? নিজের উৎসবে তার উৎসব আসে না, আর আরেকজনের উৎসবে নিজেকে আগলে রাখতে পারে না। রমজানের দিনে আপনারা দেখেছেন, হোলি উৎসবের সময়, যদিও এটা তাদের একটা ধর্মের অংশ, এটা ধর্মের অংশ, ওরা পালন করে ধর্ম হিসাবে, কিন্তু এই দেশে লক্ষ কোটি যুবক যুবতী পালন করেছে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে। এমনকি কেউ কেউ তো মিডিয়ার সামনে এসে বলেছে, আমরা রোজাও রেখেছি, তবে এতে আমাদের রোজা ভাঙবে না। ছেলে মেয়ে একসঙ্গে লাফাচ্ছে, একসঙ্গে নাচছে, কাপড় চোপড়েরও ঠিক খবর টবর নাই, একসঙ্গে সবকিছু করেও রোজা তাদের ঠিকই আছে। রোজা দুর্বল হবে না, রোজা ভাঙবেও না। এই রোজা এমন আরএফএল প্লাস্টিক, এমনি এমনি করলো এটা ভাঙ্গে না, এটা কোনো কিছু হয় না। অদ্ভুত ব্যাপার স্যাপার। নিজের বউয়ের সঙ্গেই তো রোজা রেখে কত কিছু করা যায় না। এমনকি যুবক স্বামী হলে বলে দেওয়া হয়, খবরদার, স্ত্রীকে অন্য সেন্সে টাচও করার দরকার নাই, চুমুটুমুও দেওয়ার দরকার নেই, কিছুই না। না হলে আশঙ্কা আছে, শুরু করবা হালকা দিয়া, শেষ হবে ভারী দিয়া, তোমার রোজাই যাবে বরবাদ হয়ে। পরবর্তীতে তোমাকে এর জন্য কাজা আদায় করা লাগবে, কাফারা আদায় করা লাগবে, বড় পেরেশানি আছে। তো নিজের স্ত্রীর থেকেও যদি সতর্ক থাকা লাগে রমজান মাসে, সেখানে পর নারীর সঙ্গে ডাইনে বামে সব নারী রেখে শরীরে মাখামাখি করে নাচানাচি, গানের তালে লাফালাফি করলে রোজা দুর্বল হয় না। এই রোজা কি মেড ইন চায়না না মেড ইন জাপান? আল্লাহ ভালো জানে।